এলাকায় এসে গেছি শালম 0.2 ফেসবুক পেজ নিয়ে আপনাদের এলাকায়। আমরা এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অন্তর্গত পঞ্চকুশি ইউনিয়নে। আর পঞ্চকুশি ইউনিয়নে কিন্তু মাটিকোড়া গ্রামের যে রাস্তার ভোগান্তির যে দুর্দশা, সেই দশা কিন্তু প্রতিনিয়ত ঘোরাফেরা হচ্ছে মানুষের। এখানে কিন্তু হাজারো মানুষের চলাচল, যেটি হচ্ছে সলপ স্টেশন থেকে গাটিনা ব্রিজ হয়ে উল্লাপাড়া যাওয়ার পথে যে মেন রাস্তা, সেই রাস্তার কিন্তু এমন দুরবস্থা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে করা হচ্ছে মোটামুটি একটা উন্নয়নের কাজ। এটি কিন্তু করা হচ্ছে পঞ্চকুশি ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী আকন্দ তথা আশেপাশে বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে সহযোগিতায় করা হচ্ছে আজকের এই উন্নয়ন কাজ। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের দিকে যদি আপনাদেরকে দেখাই, যে প্রচুর পরিমাণ খল খদলে বৃষ্টিতে কিন্তু রাস্তা এতটাই ভেঙে গেছে যে মানুষের চলাচল এত অসুবিধা হয়ে গেছে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্যই কিন্তু প্রতিনিয়ত এখানে মানুষজনের চলাচলের যে সুবিধা, সেই সুবিধা কিন্তু করে দেওয়া হচ্ছে হায়দার আলী আকন্দ কাকা, যিনি কিন্তু আজকে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে এবং ইনশাল্লাহ সামনের দিকেও সে এই উন্নয়নের ধারাকে অব্যাহত নিয়ে যাবে এবং উন্নয়নের কাজগুলো করবে। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে শালম 0.2 ফেসবুক পেজ থেকে এই রাস্তার যে ভিডিওটা দেওয়া হয়েছিল, সেখানে দেখেছেন মানুষের যে ভোগান্তি, মানুষের যে দুর্দশা, সেই দুর্দশাকে লাঘব করার জন্য কিন্তু হায়দার আলী কাকা কিন্তু এগিয়ে এসেছে তথা পঞ্চকুশি ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আজকের এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। তো আরো কাজ কাম হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি কথা বলবো বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদের সাথে, যারা আজকের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে। হাজারো মানুষের চোখেও যদি এই ভোগান্ত মানুষের পড়ে থাকে, সেটি কিন্তু কেউ কষ্টের দিকে এগিয়ে আসেনি, এগিয়ে এসেছে এরাই। তো এদের সাথে আমরা একটু কথা বলবো। আমি কথা বলছিল যে সারা বাংলাদেশের ন্যায় নীতি রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি দল এবং আমরা উল্লাপাড়া থেকে কিছু জনগণ ইনসাফ দলকে ভোট দিয়ে এমপি বানিয়েছে, কিন্তু তার কোনো উন্নয়ন পায় না। যে সমস্ত প্রতিশ্রুতি বা ইস্তেহারে ঘোষণা করেছিল এ পর্যন্ত আমরা সেই সমস্ত উন্নয়ন পাই নাই এই এমপির কাছ থেকে। আমাদের বিএনপির নেতা পঞ্চকুশি ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক এবং পঞ্চকুশি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হায়দার আলী আকন্দর হাত দিয়ে এই উন্নয়নের কাজটা, এখানে অনেক কঠিন মানুষ যাতায়াত করতে পারে না এবং গাড়ি উল্টে যায়। এই জন্য তার এই উন্নয়নের কাজটা আমরা সবাই ভালো চোখে দেখে তাকে ধন্যবাদ জানাই। এ বলে আমার কথা শেষ করছি। সঞ্জয়, আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মাধ্যমে আমাদের উল্লাপাড়া থানাবাসী এটা শুনছে, সেজন্য আপনাকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দল কাজে বিশ্বাসী। আপনারা জানেন 12 তারিখে যে নির্বাচন হয়েছিল, সেটা তেনারা ইনসাফের পক্ষে ভোট চেয়েছিলেন, কিন্তু ইনসাফটা এইটাই, এই যে মানুষের দুর্ভোগ এনারা চোখে দেখেন না। তো সুতরাং আমাদের বিএনপি আগেও বলেছি যে কাজে বিশ্বাসী, যার জন্য এই মানুষের দুর্ভোগ দেখেই আমাদের বিএনপি স্থানীয় পঞ্চকুশি শাখা সাধারণ সম্পাদক জনাব হায়দার মামার নেতৃত্বে আজকে উনি সমগ্র আমাদের পঞ্চকুশি ইউনিয়নটা উনি মেজারমেন্ট করছে যে মানুষের দুর্ভোগটা কোথায়। উনি যে আজকে অর্থনৈতিক অবস্থা একটু অচলের মধ্য দিয়েই ওনার যে এই যে আজকে গড়ি করে গেলে যে উনি মানুষের কাজে লাগছেন, তাহলে বিগত পরে যে উনি একটা পদ পদবীর মাধ্যমে জনগণের পাশে দাঁড়াবে, তাহলে কিরকম ভাবে দাঁড়াবে? আজকে যে উনি টাকা পয়সা নাই, তারই মধ্য দিয়ে যে আজকে এই কাজ জনগণের পাশে উনি আছেন, তা আমরা মনে করি যে উনি সামনে এগিয়ে যাবেন, ওনার কাজ অব্যাহত থাকবে, উনি মানুষের পাশে আছে। সুতরাং উনি যে বিএনপির একটা ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি, আপনারা জানেন দীর্ঘ 17 বছর উনি কারাভোগ করার পরেও ওনার সংসার দেউলিয়ত অবস্থার মধ্য দিয়ে আজকে যে মানুষের পাশে উনি, এর জন্য আমাদের সমগ্র ইউনিয়নের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার সুস্বাস্থ্য কামনা করছি যে উনি এই কাজ ধারাবাহিক রাখে। পরিশেষে পঞ্চকুশি জনগণ যেন ওনাকে দোয়া করে, আমরা দোয়া করি যে উনি এই সমস্ত কাজের পাশে থাকবেন। এবং আপনারা বিএনপি যারা পক্ষে আছেন এবং যারা না আছেন, যারা ইনসাফের পক্ষে ভোট দিয়েছিলেন, তারা আজকে দেখেন যে এই এমপি সাহেব কত প্রতারক। উনি মানুষের দুর্ভোগ দেখেন না, উনি চোখে কানে শোনেন না যে মানুষের কি কষ্ট। আজকে এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে মানুষের পাশে আছে, ইনশাল্লাহ থাকবে। পরিশেষে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে সম্পৃক্ত রয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি পঞ্চকুশি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক শাহরিয়ার মঈন শাহীন। বিএনপির মূলনীতি জনগণের উন্নতি, জিয়াউর রহমানের মূলনীতি জনগণের উন্নতি, খালেদা জিয়ার মূলনীতি জনগণের উন্নতি, তারেক জিয়ার মূলনীতি জনগণের উন্নতি। বিএনপি চায় জনগণ দুর্ভোগ মুক্ত হোক, জনগণের উন্নয়ন হোক। বিএনপির মূলনীতি এটা। জামাত
আজকে আমাদের উল্লাপাড়ায় জামাত এমপি হয়েছে। আমাদের এই রাস্তাটা অনেক দিন হলো অকেজভাবে করে আসছে, কিন্তু তারা নির্বাচনের আগে অনেক কথা বলেছেন, অনেক আদর্শ, অনেক নীতি বাক্য ছড়িয়েছেন, কাজের কাজ তারা কিচ্ছু করেননি। জামাত মুখে বলে, বাস্তবে করে না। বিএনপি মুখে যা বলে বাস্তবায়ন তাই করে, বাস্তবায়নে বিএনপি বিশ্বাসী। আজকে আমাদের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবো, এবং আমরা যারা আছি, বিএনপিতে যারা আছি, তারা অঙ্গসনে যারা আছে, তারা সবাই মিলে আমাদের এই পঞ্চকোশী ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন তৈরি করার লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব এবং করবই ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পঞ্চকোশী ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে সমবেত হয়েছি। আমাদের শাহজাহানপুর বনাম সলভ স্টেশন রাস্তা, এই রাস্তাটা দীর্ঘদিন হলো ভাঙ্গাচুরে খানাখন্দের উপর ছিল। এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হতো, রাস্তাঘাট ভেঙে চুরে নষ্ট হয়ে গিয়েছিল। সেই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হায়দার আলী, পঞ্চকোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আমরা সকলে মিলে উদ্যোগ নিয়ে আমাদের নিজ অর্থায়নে আমরা এই রাস্তার সংস্কার কাজ করছি। মহান রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, সেক্ষেত্রে আমরা এই পঞ্চকোশী ইউনিয়নটাকে আধুনিক, ন্যায়ভিত্তিক এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আজকে আমরা যে সংস্কার কাজ করছি, এখানে আগামী দিনে যদি আমরা আরো সুযোগ পাই, তাহলে এই রাস্তাগুলো আমরা পুনর্নির্মাণ করব। শুধু এই রাস্তা নয়, সারা ইউনিয়নের প্রত্যেকটি রাস্তা, কাঁচা রাস্তাগুলো পাকাকরণ করব, পাকা রাস্তাগুলো পুনর্নির্মাণ করব। এটা আমাদের আশা এবং প্রত্যাশা। আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, আমাদের দলের চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ, সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে আমাদের কর্মের মাধ্যমে উন্নয়ন করতে হবে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট, সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যেকটা জায়গায় আমাদের উন্নয়নের ছোঁয়া থাকবে ইনশাল্লাহ। এটা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ। সেই সুবাদে আজকে আমাদের সিরাজগঞ্জ জেলার সিংহপুরুষ বাংলাদেশ বিদ্যুৎ, গ্যাস ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মোহাম্মদ চুকু ভাইয়ের নির্দেশে আমরা সারা জেলায় সমস্ত জায়গায় কাজ করছি। সেই সাথে আজকে আমাদের রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান আমাদের উল্লাপাড়া উপজেলা এমপি না থাকার কারণে আজকে আমাদের উল্লাপাড়ার সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিনকে আমাদের জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছেন। ইতিমধ্যে আমরা যে মেসেজ পেয়েছি, প্রধানমন্ত্রী বলেছেন যে উল্লাপাড়ার উন্নয়ন শাহিন ভাইয়ের মাধ্যমে সম্ভব। আমরা সবাই শাহিন ভাইয়ের সাথে শরীক থাকবো ইনশাল্লাহ। আজকে আমরা যে মানব সেবা কাজে নেমেছি, এখানে আমাদের যেমন দলীয় স্বার্থ আছে, সেই সাথে আমার ব্যক্তিগত স্বার্থ এখানে জড়িত আছে। আমি ইতিমধ্যে চিন্তা ভাবনা করেছি, মহান রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই পঞ্চকোশী ইউনিয়ন বিএনপি তথা সর্বস্তরের মানুষ যদি আমার পাশে থাকেন, তাহলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আজকে যে উন্নয়নের অগ্রযাত্রা আমরা অব্যাহত রেখেছি, আগামী দিনে যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে এই উন্নয়নের ধারাকে আরো ত্বরান্বিত করব এবং আরো উন্নত করবো ইনশাল্লাহ। আমাদের মূল লক্ষ্য এই পঞ্চকোশী ইউনিয়নটা আমরা আধুনিক, ন্যায়ভিত্তিক এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এটা আমাদের আশা এবং প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়েই আমরা কাজ করছি। পরিশেষে আজকের মিডিয়ার ভাইদের, আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামর হক, মরম খালেদা জামর হক, মাননীয় প্রতিনিধি শিক্ষা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।